ঝগড়া লাগে গেছে, বাড়িতে গেলে কি হবে আজকে বলেন ভাই? দেখেন যাইতেছি বিয়ে বাড়ি যাওয়ার আগেই ওনাদের সাথে মোবাইলে ভিতরে ঝগড়া লাগেছে গা, মানে মোবাইলে যে কথা বলছি, কথা বলার সুদনে ঝগড়া লাগেছে গা। আমার কথার সাথে ওনাদের কথা মিলতেছে না, মানে আমাকে যেভাবে বলছিল ওইভাবে করতেছে না, উল্টা ভাবে মানে বলতেছে ভাই আপনার এখন আসার কথা, আপনি এখন আসেন নাই, গাড়ি না দেখলে পোলাপানে রেডি হবে না, আপনি যে টাইমে গাড়ি চাইছি আপনি আমাকে ওই টাইমে গাড়ি দিতেছেন না কেন? আমি বলছি ভাই আপনার রেডি থাকেন, আমি গেলে উঠেন। কয় না ভাই আপনাকে এসে বসে থাকতে হবে, মানে আপাতত আধা ঘন্টা 1 ঘন্টা বলে ওনাদের বাসায় হলো বসে থাকতে হবে আমাকে, মানে উনি আমাকে এই কথা বলছে। আমি বলছি ভাই যাই বসে থাকতে পারবো না, আমি এত সময় আপনাদের এখানে বসে থাকতে পারবো না, এই দুপুর টাইমে রোদের ভিতরে আমি বসে থাকতে পারবো না, আপনার রেডি হয়ে আমাকে ফোন দিবেন। ভাই আপনি তো বেশি কথা বলতেছেন, কারণ ভাই আপনি খবরদার, আপনি বেশি কথা বলতেছেন, মানে বুঝলাম না ওনাদের কেমন বুঝলাম আপনারা বলেন। এটা কিছু কিছু বাঙালি আছে, সেটা হইতাছে আপনি যে টাইমে গাড়ি চাইছেন আমি ওই টাইমে গাড়ি দিব, আপনার আধা ঘন্টা গাড়ি দিব, আপনি গাড়ি বাসায় নিয়ে আধা ঘন্টা 20 মিনিট ওয়েট করেন, 1 ঘন্টা 2 ঘন্টা কে বসে থাকতে চাইবে? যারা ভিডিওটা দেখতেছেন, এই ভিডিও যারা যারা দেখতেছেন তাদেরকে একটা কথা বলি, যারা ড্রাইভার বাদে আছেন, আপনারা ভাই যখন গাড়ি ভাড়া করবেন বা গাড়ি বা যেটা কথা মানে মানে নেন বা দেন, সবসময় সময় দাম দেওয়ার চেষ্টা করবেন, মানে টাইম ইজ নাও, মানে সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। হ্যাঁ, সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। আপনারা যে টাইমে উঠবেন, যাবেন, বসবেন, মানুষকে ওই টাইমে বলার চেষ্টা করবেন। কারণ ভাই দেখেন, আপনি যারা গাড়ি ভাড়া নিতেছেন বা গাড়ি ভাড়া নেন, তারা তো আসলে চলাচল করে অভ্যাস, তারা তো জানে যে গাড়ি নিয়ে এসে বসায় রাখা ঠিক হবে না, রেডি হওয়ার পরে ফোন দিয়ে মনে আগে 10-20 মিনিট লেট হবো, আইসা দেন উঠে যাবো গা। যারা গাড়ি নিয়ে চলাচল করে তারা কিন্তু দেন এটা বেশি করে। আর যারা গাড়ি নিয়ে চলে না, মানে মাসে একদিন, বছরে একদিন গাড়ি ভাড়া নিয়ে ওর 14 গোষ্ঠী সহ, ওর 14 গোষ্ঠী সহ এলাকার যত লোক মুরব্বী আছে, প্রেমিকা আছে, অগর নিয়ে দিয়ে আইবো আর হাইস গাড়িতে চলাচল করে। আমার ভিডিওটা কিন্তু মাইন্ড করেন না, আবার আমার ভিডিও দেখে কেউ আবার খারাপ মাইন্ডে নিয়েন না। যদি কেউ খারাপ মাইন্ডে নেন, আমি সরি তার কাছে, শুধু তার কাছে বা তাদের কাছে। কারণ যারা গাড়িটা চলাচল করে তারা আসলে একটা ড্রাইভারকে নিয়ে অযথা বসায় রাখে না। যেমন আমি যখন একটা মানুষকে নিয়ে বসায় রাখবো, যেমন আমার একটা ফ্রেন্ড আসতেছে আমার বাড়িতে, ওকে যে টাইমে কথা বলে দিছি ওই টাইমে আসলো, আসার পরে যদি ওর আমি 1 ঘন্টা বসায় রাখি 200-300 টাকার জন্য বা 500 টাকার জন্য, ও মনে মনে বলবো যে কেমন কি বন্ধু, কি কোন বন্ধু আমাকে 500 টাকা বা 200 টাকা দেওয়ার জন্য 1 ঘন্টা ধরে বসায় রাখছে। এটা কিন্তু খুব খারাপ। এইটাও কিন্তু সেম, আপনারা কাজে কাজেই এই জিনিসটা বেশি করেন, প্যাসেঞ্জার গাড়িতে বাড়িতে নিয়ে বসা রাখেন আধা ঘন্টা, এই ভাই বের হইতাছি, এই মিছিল হইতাছে না, এই ওই সমস্যা ওই সমস্যা। হ্যাঁ, মানে সমস্যার শেষ থাকে না ভাই, বাঙালির সমস্যার শেষ থাকে না। কি লোক ব্রিজ উঠতেছি, হ্যাঁ, মানে বাঙালির সমস্যার শেষ থাকে না। কাজে কাজে ভালোবাসা মানুষ যারা আছেন, আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে কথা বলবো, যারা গাড়িতে চলাচল করেন, একটা ড্রাইভারকে আপনার বাড়িতে নিয়ে বসায় রাখেন না। আপনি কখনো বসায় রাখবেন যখন গেছেন, একটা ড্রাইভার বাড়িতে গেছে গা, হয়তো রেডি হইতেছে না, সেই ক্ষেত্রে আপনার ড্রাইভারকে একটা দোকানে নিয়ে চা পান যদি উনি খায়, ওনাকে ওইটা খাওয়াইতে পারেন। দেন স্পিড টিপি ঠান্ডা মান্ডা বা আবি জাবি এটা সেটা যদি উনি খায়, ওনারে খাওয়াইতে পারেন। বা একটু নরম সুরে বলতে পারেন যে ভাই দেখেন আসলে মিস্টেক হয়ে গেছে, আপনাকে আগে নিয়ে এসে বসা টাকা ভাই আমার খুব খারাপ লাগছে। ড্রাইভারকে আপনি বলতে হবে, যখন আপনি মানে লেট করে ফেলাইছেন, আবার ইচ্ছা করে কেউ করেন না ভাই, ইচ্ছা করে ভুলেও করেন না। যখন আপনি লেট করে ফেলাইছেন, মনে করেন আপনি আমাকে ফোন দিলেন, আমি আপনাদের বাড়িতে ওইখানে গেলাম, যাওয়ার পর দেখেন আপনার লোক সব রেডি হয় না বা কথা শুনতেছে না, সেই ক্ষেত্রে আপনি ড্রাইভারের কাছে গিয়ে বলতে পারেন যে বড় ভাই আসলে একটা জিনিস মিস্টেক হয়েছে, আমাদের লোক তো ভাই সব আস্তে দিয়ে রেডি হইতেছে, ভাই আপনি কিছু মনে নিয়েন না ভাই, আমি সরি ভাই। কারণ দেখেন ওনারা ভাই এরকম করে যদি কথা বলতেন, আপনি 1 ঘন্টার জায়গায় যদি 2 ঘন্টা লেট করেন, তাও একটা ড্রাইভার কখনো বলবে না। আপনি শুধু নরম সুরে বলবেন যে ভাই আসলে একটা মিস্টেক হয়েছে, সেটা হইতেছে এই যে আমাদের এই যে ড্রাইভার সব মানে প্যাসেঞ্জার বের হইতে একটু লেট করছে এই জন্য। আর আপনি যদি যদি বলেন যে ভাই ড্রাইভারের সাথে যদি কুত্তার মতো ব্যবহার করেন, উনি আপনার সাথে কেমন ব্যবহার করবেন আপনি বলেন? একটা ড্রাইভারের সাথে কখনোই খারাপ ব্যবহার করা যাবে না, কখনোই করা যাবে না। এই জিনিসটা অনেক বাঙালির ভিতরে দেই, গাড়ি মনে হয় কিনে নিয়েছে, একটা গাড়ি মনে হয় কিনে নিছে, 5-6 হাজার টাকা ভাড়া নেয়, 3,000 টাকা 2500 টাকা ভাড়া নেয়, মনে গাড়ি কিনা নিয়ে আলাই দিছে। হয় আরে গোষ্ঠী মারছে ভিডিওতে আমার হাই দিতে এলাকার মধ্যে, অন্য এলাকায় আইছি। তো
তো যাক, যে কথাটা বললাম, যারা বুঝেন গার্জেন নিয়ে চলাচল করেন তারা তো ভাই জানেন ড্রাইভার আসলে বয়সে থাকা ঠিক না। আর যারা হঠাৎ করে বাই চান্স একটা মিস্টেক হয়ে যা, মানে আমি আপনাদের এখানে গেতেছি, যেমন এই যে বাড়িতে যাইতেছি, আজকে তো জ্ঞান বাচ্চে গোষ্ঠী মারি দেম আজকে যায়, এই যে গেতাছি, যাওয়ার পরে যদি আধা ঘন্টা যদি বসে রাখে মানা যা, কিছু বললেও মানা যা। আবার যদি 1 ঘন্টা বসে রাখে তাহলে তো ঝগড়া লেগে যাবো গা। সেই এতে আপনি যে ড্রাইভারকে 1 ঘন্টা বসে রাখবেন, সেটা ড্রাইভারকে এসে বলবেন যে ভাই আমাদের যাত্রী সবাই রেডি হইতেছে, তো ভাই প্লিজ আপনার একটু আগে নিয়ে আসা বলাইছি ভাই, কিছু মনে নিয়েন না ভাই, দেন বিয়ের সাথে ব্যাপার বা এক জায়গায় আমি একটু লেট হয়েছে ভাই, আমি আপনার কাছে দুঃখিত ভাই, কিছু মনে নিয়েন না। আপনি এই কথা বলবেন, আপনি দেখবেন আপনার কথা শুনে ড্রাইভার এত পরিমাণ খুশি হইব। আপনি তখন যদি আধা ঘন্টা জায়গায় 1 ঘন্টাও লেট করেন, তবুও ড্রাইভার সাহেব আপনাকে কিছু বলবেন না, কিচ্ছু বলবেন না ড্রাইভার তখন আপনাকে। কারণ ওই যে আপনি এর কাছে রিকোয়েস্ট করলেন যে ভাই দেন আসলে মিস্টেক, তখন উনি বলবো মনে মনে ভাববো যে না ভাই অনেক ভালো আছে, উনি আমার কাছে আসছিল, আসার পরে যে উনি এই কথা বলছে, এর জন্য উনি বুঝতে পারছে বিষয়টা যে আপনাকে নিয়ে মানে বসা রাখা ঠিক হয় নাই, উনি এটা জিনিসটা বুঝতে পারবে। আর অনেকে আছে নিয়ে 2-3 ঘন্টা করে বসা রাখে, আমি বলবো ভাই এটা ভুলও করেন না, আপনি নিয়ে বসা রাখার থেকে ওনারে বলবেন যে ভাই আপনি দেরিতে আসেন, কিছুক্ষণ লেট করে আসেন, অসুবিধা নাই, গোষ্ঠী মারছে পার হইতাছি, স্কুল নাকি এটা দালান বিল্ডিং, কি অবস্থা তোমার গো, কি খবর কেমন আছো তোমরা, বাবুরা কেমন আছো বাবুরা, ওরে গোষ্ঠী মারছে চায় রয়েছে। তো যাক, তো আশা করি সবাই বুঝতে পারছেন, যারা গাড়িতে চলাচল করেন তারা তো জানেন, আর যারা গাড়িতে চলাচল করেন না ভাই, আমি তাদেরকে একটা কথা বললাম, মানে কথাটা হয়তো বা অনেকে খারাপ লাগতে পারে, কিন্তু ভাই এটাই সত্য, এটাই বাস্তব, মানে আর কি এরকম করে আর কি। তো যাক, আশা করি বুঝতে পারছেন, গাড়ি নিয়ে বসে রাখবেন না। আজকে যে বাড়িতে যাইতেছি যাওয়ার সাথে মানে মোবাইলের বিটে ফোনের বিটে ঝগড়া লাগছে, এটা দিয়ে তো রাস্তা নাকি, হ্যাঁ এটা দিয়ে তো রাস্তা, এটা দিয়ে রাস্তা, এটা দিয়ে রাস্তা, এটা দিয়ে রাস্তা, আগে চলেন ডান দিকে ঘুরি, তারপরে গপ্প সপ্প যেটা পারতাছি। কি ব্যাপার, যাইতে পারবো না নাকি দিক দিয়ে? ও চাচা আমার সাইজ করে দেন, একটু হরাই দেন, ওই যেটা সরাই দেন, তামসা দেখতেছেন কে, সরাই দেন একটু, হ্যাঁ একটু সরাই দিলে ভালোই তো, বেশি গাড়ি কি যাবো, সবাই লাইটে থাকেন দেখতে থাকেন। আমি ড্রাইভারটা কেমন, আরে গোষ্ঠী মারছে, ড্রাইভারটা কেমন, খারাপ নাকি ভালো, সবাই একটু সাথে থাকেন। তো দেখি গাড়ি গোষ্ঠী মারা গাড়ি গেতাছে না, হ্যাঁ পারছি, মানে চিপ একটা রাস্তার ভিতর দিয়ে বেরোলাম। তো কার কাছে কেমন লাগছে, মানে চিপার বেটে এলাকার মধ্যে আসলে এই জিনিসগুলো বেশি হয়। এই যে এলাকার মানুষ ধান কাটতে মাইটে রাস্তার মধ্যে নিয়ে কি করতেছে, করবোই তো, তাই না? আসলে যেহেতু প্যাসেঞ্জারের সাথে ঝগড়া লাগছে আজকে তো পুরো গোষ্ঠী মেরে সাঙ্গে তুলে দিব, যেহেতু ঝগড়া লাগছে, অসুবিধা নাই, টেনশন নাই, প্যারা নাই, চিল। তো যেহেতু আসলাম এখানেই, ব্রিজটা পার হমু, দেখি পার্টিতে একটা ফোন দেই, আজকে পুরো গোষ্ঠী মারা দিন ভাই, আজকে ঝগড়া বাঁচবই ভাই, বিয়ে বাড়িতে যাবো, আজকে ঝগড়া বাঁচবই 100% কনফার্ম। কারণ আমার লোকে ফোনের ভিতরে যে অবস্থা হয়েছে, বাড়িতে আসার পরে তো ওই রকমই হবে। আজকে এই জায়গায় তো লোকেশন দিছিল, ব্রিজের পরে, ছোট্ট ব্রিজের পরে এখানেই তো লোকেশন দিছিল, বিয়ে কি এখানে নাকি এখানে, এই জায়গা জিজ্ঞাসা করি। হাই শাশুড়া, এনে কি কালকে বিয়ে আসছিল, কালকে বিয়ে হয়েছে না, তার মানে আজকে ফিরুনি না, গাড়ি কি হাইজ নিয়েছিল ওনারা, কইতে পারে না, তোমরা যাও নাই, গোষ্ঠী মারছে, হ্যাঁ তোমরা গেছো, মিশা তো গে ছোট বললেন কি মিশা কথা দেখছেন, এত মিশা থাকো গে, হ্যাঁ এত মিশা থাকো গে, কেন গেছে তোমার আব্বা আম্মা গেছে, ঠিক আছে গোষ্ঠী মারছে না, একটা ফোন মারি দেখি, প্যাসেঞ্জার একটা ফোন মারি, ফোন দিয়ে কথাবার্তা বলি, দেখি কি বলে উনি আমাকে, আলাদা একটা ফোন দিয়ে চলেন, যেহেতু ফোনে ঝগড়া লাগছে, আর আশা করি ফোনের আলাপটা আপনাদের সাথে শেয়ার না করি, তো ভিডিও আসতেছে অবশ্যই দেখবেন, মজা পাবেন, ভালো লাগবে। আর যে বিষয়টা বলছি মাথায় রাখেন সবাই।